বাড়তি লাভের আশায় ঝিনাইদহে আগাম শীতের সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে লাভের আশা তাদের। তবে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। মৌসুমের শুরুর দিকে রোগবালাই সংক্রমণ ঝুঁকি থাকায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ কৃষি বিভাগের। আবদার সর্দার ঝিনাইদহ সদর উপজেলার গিলাপুল গ্রামের মাঠে ১ বিঘা জমিতে আগাম শীতের সবজি শিমের চাষ করেছেন। আর কয়েকদিন পরই শিম তুলবেন, তাই তপ্ত রোদ উপেক্ষা করে স্ত্রীকে নিয়ে ক্ষেত পরিচর্যা করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাজারে ভালো দামের প্রত্যাশা তাদের। খরচ আছে মোটামুটি ৩০,০০০ না খরচ হইল, লাভও ওরকম প্রায় লাখখানেক হবে। ডুগা ছড়াতে হচ্ছে, এগুলো ছড়িয়ে সাফ করে না দিলে পোকা লেগে যাবে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। একই চিত্র সদরের গিলাপোল, সাধুহাটি, এনায়েতপুর, বৈডাঙ্গা সহ বিভিন্ন উপজেলায়। মাঠের পর মাঠ শিম, বরবটি, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য আগাম শীতকালীন সবজি পরিচর্যায় কৃষকের ব্যস্ততা। ভালো দাম পেলে আশা করা যায় আমার মূলা ১,১০,০০০-২০,০০০ টাকা মতন আমার বিক্রি করতে পারবো। বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় সবজি ভালোই হবে। পোকার আক্রমণের কথা ভেবে অনেকে ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন, কেউ বা ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। তবে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। তিড়িং পোকা এই ওষুধ না দিলে খেয়ে নষ্ট করে ফেলায় গাছ। কীটনাশক এই ওষুধের দাম বেশি হওয়ার কারণে আমার খরচ একটু বেড়ে গিয়েছে। আবহাওয়ার তারতম্যে সবজিতে গোড়া পচা, মাছি পোকার সংক্রমণ, স্পট তৈরি রোগের সংক্রমণ হতে পারে। এক্ষেত্রে ছত্রাকনাশক সহ অন্যান্য কীটনাশক পরিমিত মাত্রায় ব্যবহার এবং ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার। এই সময় কৃষকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তার এই সবজি কষ্টের ফসল যেন এই পোকা বা রোগবালাইয়ের আক্রমণের কারণে নষ্ট না হয়। পাতা বা ফলে স্পটের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তারা ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এই গ্রুপের ওষুধ তারা ব্যবহার করতে পারে। সাথে সাথে যদি পোকামাকড়ের কথা বলি, জৈব পদ্ধতিতে কৃষকরা এখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারে। জেলার ৯০% কৃষক পারিবারিক ও বাণিজ্যিকভাবে সবজি চাষে জড়িত। বাৎসরিক চাহিদা মিটিয়ে ৪,৯৬,৫৮৪.৩২ মেট্রিক টন শাক ও সবজি উদ্বৃত্ত থাকে। ডিবিসি নিউজ ডেস্ক।